বড় মাপের কিছু লেখক বা লেখিকার অপ্রকাশিত এবং খুচরো গল্প দিয়ে সাজানো আমাদের ফ্লেম স্টোরিজ। নমস্কার বন্ধুরা, আজ আমরা ফিরে এসেছি সুমনা ব্যানার্জির লেখা এক অসাধারণ ছোট গল্প নিয়ে। গল্পের নাম একান্ত গোপন। প্রধান চরিত্রে শ্রুতি, রাহি এবং আবির। গল্প পাঠে পৌলমী ও গল্পের সূত্রধার পিনাকি। দুদিন ধরে গরমটা একটু বেশিই পড়েছে। কলেজ থেকে ফিরে শ্রুতি যখন শাওয়ারের তলায় দাঁড়িয়ে, তখন শ্রুতির মনটাকে একটা চাপা কান্না বিচলিত করে তুলেছিল। সে যা করছে তা পাপ নয় তো? একটি ছেলেকে দুটো মেয়ে কিভাবে ভালোবাসতে পারে? কারণ শ্রুতি ভালোবেসেছে তারই কলেজের সহপাঠিকা রাহির ভালোবাসার মানুষটিকে। তাই শ্রুতি বুঝে উঠতে পারছিল না যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি করা উচিত। আবিরকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু সেটাও বা কি করে সম্ভব? এতদিনে শ্রুতি যে মনে প্রাণে আবিরকে ভালোবেসে ফেলেছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ নরম গালগুলি বেয়ে কি যেন গরম জল স্রোতের ধারা নেমে আসতে লাগলো শ্রুতির চোখের কোণ থেকে। স্নানের শেষে তোয়ালা দিয়ে যখন জলে ভেজা চুলগুলো মুছতে যায়, বাথরুমের পাশে রাখা কাঁচটির মধ্যে হঠাৎ চোখ চলে যেতেই সে দেখলো তার এলোমেলো চুলগুলির মতো তার জীবনটাও এলোমেলো হয়ে যাচ্ছে ক্রমশ। সেই ভেজা চুলগুলিকে চিরুনি দিয়ে আঁচড়ালে আবার সুন্দর কেশবতী লাগবে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে এলোমেলো অনুভূতিগুলোকে বোধহয় কোনো কিছু দিয়েই ঠিক করা যায় না। অবশেষে সেই ভেজা চুলগুলিকে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে ঘরের মধ্যে রাখা ঘড়িটির দিকে তাকিয়ে দেখে সময় তখন 1টা। ব্যতিব্যস্ত হয়ে ছুটে চলে যায় শ্রুতি রান্নাঘরে। কাজের বউটির রান্না করা খাবারগুলি শ্রুতি হজম করতে প্রচুর সময় লেগে যায়। যা রান্না ছিরি! খাবারের উপরে তেল ভাসে আর নিচে জল প্রায়। এক প্রকার মুখে তোলার অযোগ্য বললেই চলে। তবুও তাকে সেই অখাদ্য জিনিসগুলোকে উপায়হীন হয়ে খেতে হয়। তারপর যখন সে বাড়ি থেকে বেরিয়ে কোচিং এ যাওয়ার জন্য বাস স্টপের দিকে এগোচ্ছিল, তখন হঠাৎ রাহি পেছন থেকে শ্রুতিকে সজোরে জড়িয়ে ধরে আর বলে, আবির আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার যা আনন্দ হচ্ছে না, তোকে বলে বোঝাতেই পারছি না। শ্রুতি, তোকেই প্রথম খবরটা জানালাম, তোকে ছাড়া আর কাকে বলবো বল? ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আবির আমাদের ভালোবাসাটাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করবে। এই সব কথাগুলি কাঁটার মতো বিঁধেছিল শ্রুতির কানে। কেন সব কথা রাহি তাকে শোনাচ্ছে? মনে মনে শ্রুতির রাগ হতে লাগলো। তাই যেসব কথা শ্রুতি এতদিন নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছিল, সেগুলি সব রাহিকে বলবে বলে ঠিক করলো। কিন্তু রাহির সেই আনন্দ ভরা চোখের দিকে তাকিয়ে সে তার প্রিয় বান্ধবীর মুখের হাসিটাকে কেড়ে নিতে পারলো না। তার মনের কথাগুলি যেন মনের মধ্যেই রেখে ব্যাকুল প্রেমে আঘাত ভরা মনে সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে সে ভাবতে শুরু করলো, এই মুহূর্তে কি শ্রুতির রাহিকে বলা উচিত যে সে তার হবু বর আবিরকে ভালোবাসে? আবার কে যেন শ্রুতিকে পেছন থেকে ঠেলে দিচ্ছে, যেন তাকে বোঝানো হচ্ছে যে সে যা করছে তা ভুল। অথচ শ্রুতির মন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আসছিল শ্রুতির কাছে। কিন্তু শ্রুতি মনে মনে স্থির করলো, সে তার বান্ধবীর আনন্দময় জীবনকে নষ্ট করতে পারে না। তাই সে তার গোপন হৃদয়ে রাখা আবিরের ছবিখানিকে বাহিরে দীর্ঘ শ্বাসের মাধ্যমে বার করে বাসে উঠে পড়ল।
তারপর কলেজের থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হবার পর শ্রুতির রাহির সঙ্গে শেষবারের মতো দেখা হয়েছিল। তারপর না তার সঙ্গে দেখা হয়েছে, না ফোন করেছে। শ্রুতি যতবার রাহিকে ফোন করতে গেছে ততবার ফোন সুইচ অফ এসেছে। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে গেল, অথচ রাহির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। মাঝে মাঝে শ্রুতির খুব মন খারাপ করতো রাহির জন্য। এরই মধ্যে শ্রুতি চাকরি পেয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। অফিস থেকে ফিরে যখন শ্রুতি খাটের মধ্যে বসে তার রবীন্দ্রনাথের প্রিয় উপন্যাসটি পড়ছিল, তখন তার মনে পড়ছিল ফেলে আসা দিনগুলির কথা। তারপর শ্রুতির চোখে পড়ল সেই উপন্যাসটির উপর চোখের জলে খানিকটা ভিজে গেছে। হঠাৎ টেলিফোনটা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শ্রুতি ছুটে চলে যায় বসার ঘরের ফোনটা ধরতে। হ্যালো বলার সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে গম্ভীর গলায় পুরুষ কণ্ঠ বলে উঠল, আমি আবির বলছি। ভেবে উঠতে পারছিল না শ্রুতি ঠিক সেই মুহূর্তে তার কি বলা উচিত। অবশেষে সব দ্বিধা পেরিয়ে শ্রুতি বলে উঠল, রাহি কেমন আছে? প্রায় 1 বছর ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার। আর তুমি কেমন আছো আবির? সব ঠিকঠাক আছে তো? শ্রুতির কথাটা শেষ করতে না করতেই আবির তার কথার মাঝে বলে উঠল, রাহি আজ আর পৃথিবীতে নেই। গত 4 মাস আগে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এক মুহূর্তের জন্য নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না শ্রুতি। কি করে বা করবে? যার সঙ্গে কলেজ পাশ করেছে, 3টে বছর একসঙ্গে কাটিয়েছে, সেই মানুষটা আজ আর নেই। রাহি ছিল শ্রুতির সব থেকে কাছের বন্ধু। তার এই আকস্মিক মৃত্যু যেন শ্রুতিকে সেই সময়টুকুর জন্য স্তব্ধ করে দিয়েছিল। আবিরের বাকি কথাগুলো যেন শ্রুতির কানে ঢুকতেই চাইছিল না। তাই নিজের অজান্তে ফোনটাকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে সোজা ঘরের দিকে চলে যায়। শ্রুতি খাটের পাশে জানালাটির কাছে গিয়ে বাইরের শান্ত বিকেল অনুভব করছিল। বাড়ির উল্টো দিকের গাছ দুটোকে অনুভব করতে করতে শ্রুতির মনে হলো আজকের বিকেলটা যেন একটু অন্যরকম, একটু বুঝি মরা মরা, অথচ সেই গাছ দুটো ফুলে ভরে আছে, তবে লালটা যেন একটু ফ্যাকাশে। বোধহয় শ্রুতির ভালোবাসা তার গোপন হৃদয়ের মধ্যেই রয়ে গেল। শুনছিলেন একান্ত গোপন, রচনায় সুমনা ব্যানার্জি। শ্রুতির চরিত্রে পৌলমী, রাহির চরিত্রে তিথি ও আবিরের চরিত্রে পিনাকি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে পিনাকি, সমগ্র পরিচালনায় ফ্লেম ফ্যামিলি।